আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আজকে আমি একটি ইতিহাস সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাকে এক ভাই গত 2 দিন আগে জিজ্ঞেস করেছিল যে আদম আলাইহিস সালাম ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তাহের 7 দিন আছে, শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এই যে 7 দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কোন দিনে সৃষ্টি করেছেন এবং কোন সময়টার মধ্যে, সকাল দুপুর বিকেল রাত, কোন সময়টার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তো এখানে দুইটা বিষয়, এক নম্বর আদম আলাইহিস সালামকে কোন দিন সৃষ্টি করেছেন, আরেকটা হলো কোন সময় সৃষ্টি করেছেন। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দিন সৃষ্টি করেছেন সে ব্যাপারে হাদিসের মধ্যে মুসলিম শরীফের 854 নম্বর হাদিসে স্পষ্টভাবে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রু ইয়াউমিন তলাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ ওয়া ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজা মিনহা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিবসগুলো সৃষ্টি করেছেন 7 দিবসের মধ্যে, অর্থাৎ যে দিনগুলোর মধ্যে সূর্য ওঠে সেই 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবারের দিন, এবং সেই শুক্রবারের দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং আদম আলাইহিস সালামকে এই শুক্রবারের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করাইছেন এবং শুক্রবারের দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বাহির করেছেন। এটা হাদিসের মধ্যে স্পষ্টভাবে পাওয়া যায়, এই ব্যাপারে কোনো নাই, হাদিসের মধ্যে সুন্দর স্পষ্ট ভাষায় বলা আছে। কিন্তু আদম আলাইহিস সালামকে কোন সময় আল্লাহ সৃষ্টি করছেন, সকালে দুপুরে বিকালে রাত্রে, এ ব্যাপারে হাদিসে বা ইতিহাসের মধ্যে খুব অকাট্য দলিল কোনো কিছু পাওয়া যায় না। তবে ইতিহাস বা কিছু মধ্যে যেটা পাওয়া যায় যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসর এবং মাগরিব এই দুইটা নামাজের মধ্যবর্তী কোনো এক সময় সৃষ্টি করেছেন। তবে এটা কিন্তু 100% কোনো নিশ্চয়তা কেউ দেয় নেই। এটা একটা ইতিহাস বা মধ্যে কিছু মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় যে আদম আলাইহিস সালামকে আল্লাহ আসর এবং মাগরিবের মধ্যবর্তী কোনো সময়ে সৃষ্টি করেছেন। তো এটা হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু শুক্রবারে সৃষ্টি করেছেন এ ব্যাপারে হাদিসের মধ্যে স্পষ্টভাবে ভাষায় রয়েছে। কিন্তু কোন সময় সৃষ্টি করেছেন সে ব্যাপারে এই মতটা, আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়টার মতটা কোনো কোনো কিতাবের মধ্যে বা ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইতিহাস সম্পর্কে সঠিক বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।